আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঁচা ইট কাটার পর আজকে ইট লোড দেওয়ার কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ। কাঁচা ইট লোড দেওয়ার পাশাপাশি ইট পোড়ানোর কিলিন বা চুলার ভেতরের অংশ পরিষ্কার ও লেপার কাজ করা হচ্ছে। টানা কয়েকদিন কাঁচা ইট কাটার পর প্রচুর পরিমাণ ইট পটে জমে গেছে। ইট কাটার পরবর্তী ধাপ হচ্ছে ইটগুলো কিলিন বা চুলার ভেতরে বোঝাই করা। কাঁচা ইট বোঝাই হয়ে গেলে তা পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়। এর জন্য সকাল সকাল কিলিনের ভেতর ইট বোঝাইয়ের কাজ করা হচ্ছে। শুরুতেই আমাদের কোম্পানি সাহেব কাঁচা ইট লোড দেওয়ার উদ্বোধন করে দেন এবং এর সাথে আমাদের অফিসের স্টাফও যোগ দেয়। আসলে ইট ভাটার প্রতিটি কাজই যেমন কষ্টের তেমনি আবার আনন্দদায়কও। কাজের মাঝে আনন্দ থাকাটা বেশ জরুরি, যা কাজের স্পিরিট এবং ভারসাম্য রাখতে সাহায্য করে। সকল ফর্মালিটি শেষ হয়ে গেলে বোঝাই মিস্ত্রি বা লোড মিস্ত্রি তাদের কাজ শুরু করে দেয়। আমাদের এই বছরে যারা লোড মিস্ত্রি আছে তাদের আনা হয়েছে সাতক্ষীরা থেকে। ইট ভাটায় প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা গ্রুপ ভাগ করা থাকে। কাঁচা ইট কাটার এক গ্রুপ, এরপর আসে বোঝাই বা লোড মিস্ত্রি, যারা পর থেকে কাঁচা ইট এনে চোলা বা কিলিনের ভেতরে জিগজ্যাগ ভাবে ইট লোড দেয়। তারপর কাজ শুরু হয় পোড়াই মিস্ত্রি। আপনারা সবাই জেনে থাকবেন, পোড়াই মিস্ত্রি কাঁচা ইট পুড়িয়ে ইট তৈরি করতে সাহায্য করে। সর্বশেষ আরেকটি গ্রুপ আনলোড করে থাকে। এগুলো নিয়ে ভবিষ্যতে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি পর থেকে কাঁচা ইট সংগ্রহ করে তা ক্লিন বা চুলার ভেতরে নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে তারা ব্যাটারি চালিত ভ্যান ব্যবহার করে থাকে। যদিও আগে তারা কাঁচা ইট টানার জন্য প্যাডেল চালিত ভ্যান ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে তারা ব্যাটারি চালিত ভ্যানগুলো ব্যবহার করছে। এতে তারা অল্প সময়ে অনেক বেশি কাঁচা ইট টানতে পারছে। আমরা বোঝাই মিস্ত্রিকে প্রোডাকশন অনুযায়ী পারিশ্রমিক দিয়ে থাকি। প্রতিটি ইটের জন্য দাম নির্ধারণ করা আছে। তারা যত বেশি কাঁচা ইট লোড দিতে পারবে সেই অনুযায়ী তারা তাদের পারিশ্রমিক পাবে। লোড দেওয়ার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হয় চুলার ভেতরের অংশটাও। কারণ আমাদের ইট ভাটা হাওয়ার, সেজন্য কিলিনের ভেতরে পরিষ্কার রাখাটা খুব বেশি জরুরি। হাওয়ার মাধ্যমে আগুনকে যেহেতু নিয়ন্ত্রণ করা হয়, তাই এই ভাটাগুলোকে হাওয়ার ভাটা বলা হয়। এজন্য একজন ডেইলি স্টাফ দিয়ে চুলার ভেতর ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পরিষ্কার করা হয়ে গেলে তারপর কাদামাটির মিশ্রণে তৈরি কাদা দিয়ে ভেতরের দেয়ালগুলোকে ভালোভাবে লেপে দেওয়া হবে, যেন ভেতর থেকে একদম বন্ধ অবস্থায় থাকে। কোনোভাবেই যেন বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। চুলার ভেতরে সম্পূর্ণ জায়গাতেই কাদামাটি দিয়ে লেপে দেওয়া হবে। বাইরের বাতাস ভেতরে প্রবেশ করলে ইট পোড়ানোর সময় 2 নাম্বার ইট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। বোঝাই মিস্ত্রি ইট সাজানোর ক্ষেত্রে জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করে থাকে। এতে ইটের ভিতরে ফাঁকা ফাঁকা থাকে, যেখান দিয়ে পোড়াই মিস্ত্রি আগুন সামনে পিছনে করতে পারে। লোড বা বোঝাই ভালো হলে ইট পোড়ানোর সময় কয়লা এবং সময় উভয়ই সেভ হয়। এজন্য বোঝাই বা লোড মিস্ত্রির কাজটা নিখুঁত হলে তা কোম্পানির জন্য লাভের একটি কারণ হয়ে থাকে। সাধারণ চোখে বোঝাইয়ের কাজ যতটা সহজ মনে হয়, আসলে ব্যাপারটা কিন্তু তেমন সহজ নয়। এইখানে কৌশল এবং টেকনিকের ব্যাপার থাকে, যা খালি চোখে বোঝা সম্ভব নয়। আসলে বড় একটি প্রজেক্ট মেনটেন করতে গেলে অনেক কিছুরই সম্মুখীন হতে হয়। এজন্য আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজ সহজ করে দেয়।